হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে না রাত থেকে ব্লগটা শুরু করছি, কারণ দেখো এই ঘরে না প্রচণ্ড ধুলো ছিল। মিস্ত্রি দাদারা কাজ করে গেছেন, তো এত ধুলো হয়েছে না, চাদরটাকে তুলে দিয়েছি। তো ঘরে তো বন্ধ ছিল দরজাগুলো, কিন্তু তবুও সত্ত্বে কিন্তু অনেকটা ধুলো ছিল। আর এত পরিশ্রম হচ্ছে বন্ধুরা, পা হাত পা এত ব্যথা, মনে হচ্ছে যে না মানে উঠতেই পারছি না। তো শুয়ে আছি, তো এত কষ্ট হচ্ছে, কাজ করতে ভালো লাগছে না, এত পরিশ্রম হয়েছে। সেই ধুলো বালি পরিষ্কার করা, সমস্ত ঘর ঝাড়া, তো এত মানে সমস্যা হয়েছে। আর তার সাথে গা তো চুলকোনো রয়েছে, এত চুলকোচ্ছে, অ্যালার্জি পর্যন্ত হয়ে গেছে বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। তার সাথে একটু কাশিও হয়েছে, তো প্রচণ্ড ধুলো। তো সেই ব্যাপারটা হচ্ছে এই যে ব্লগটা দিতেও পারছি না, এত কষ্ট হচ্ছে। কদিন ধরে মনে হচ্ছে রান্না করব না, শুয়ে থাকি। তো সত্যি কিন্তু আমি এই দুদিন ধরে রান্না করিনি, সেজন্য ভিডিওটাও শেয়ার করতে পারছি না। কারণ রান্না করলে কি হয় বলো তো বন্ধুরা, যে রান্না যে করব, তো সেজন্য সেই ইচ্ছাটুকু আমার নেই। তো সেই কারণে দেখো কৃতিকা না ওই রবিবার দিন আঁকা ছিল, আঁকার পরীক্ষা ছিল, সেই জন্য অ্যাডমিট কার্ডটা বের করেছি। আর সব ও চলে এসছে এঁকে, তো সেই জন্য ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই। তো সন্ধ্যে এখন বেজে 7টা, তো কি ব্লগ শ্যুট করব কি না করব। তারপর দেখো যে সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি, সব ধুলো টুলো ছিল। ধুলো টুলো থাকার জন্য না বন্ধুরা, সে স্নান করেছি সেই সন্ধ্যেতে। তো সেই সন্ধ্যেবেলায় এসে দেখো জামা কাপড় ছেড়ে নিয়ে জামা কাপড় সব মিলে দিচ্ছি। তো জায়গা নেই, এইটুকু জায়গার মধ্যে মেলতে হচ্ছে, বাইরে তো দিই না, আর ছাদেও দিই না, হনুমানের এত উৎপাত বলে। তো এই দেখো তারপরের দিন চলে এসেছি। তো একটু জল দেবো, যে এগুলো প্লাস্টার করে গিয়েছিল সেগুলোতে একটু জল দেবো। তো দেখো এখানে হচ্ছে কারেন্টের কাজটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর দেখো এই জায়গাটা হচ্ছে কয়েকটা জায়গায় প্লাস্টার করে দিয়েছে সমান করে, তো সেই জায়গাগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি সকালে। তো ওই একটু একটু করে কাজ এগোচ্ছে, কী যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর এদিকে যে জানালাটা দেখছো, এটাও হচ্ছে খুলে ফেলা হবে গ্রিলটা। আর জানলার যে কপাটগুলো রয়েছে কাঠের, সেগুলো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। তো এটাকে আর কি খুলে যে স্লাইডিং যে জানলাগুলো হয় কাঁচের, তো ওটা আর কি বসানো হবে। তো দেখো পরে তারপরে হচ্ছে এখানে ভাত, আর কৃতিকার হচ্ছে দুধটা হচ্ছে জাল দিয়েছি। আর এখানে হচ্ছে এনেছি হচ্ছে খাবার কিনে আনা হয়েছে, আমি শুধু ভাতটা করেছি। আর এখানে হচ্ছে ইঁচড় রয়েছে, পুঁই শাক রয়েছে, তারপরে হচ্ছে ওখানে ভেন্ডি আলু ভাজা রয়েছে, টক দই রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, একটু চিকেন আনা হয়েছিল কৃতিকার জন্য, আমাদের জন্য। আর দেখো এখানে চাটনি আর টক ডাল। আর দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে এত বৃষ্টি আর এত গরম, সেটা বলার নয়। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন, তো তোমাদের জানাই অনেক অনেক মানে ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের নামগুলো এই ভিডিওতে পড়তে পারছি না, প্রত্যেকটা ভিডিওতে পড়ে থাকে। তো আজকের ভিডিওটা খুবই ছোট। তো ছোট ভিডিও দেওয়ার একটাই কারণ, ঘরের অনেক কাজ চলছে এখনও, ওই আস্তে আস্তে করে। আর দেখো সকালে ঘুম থেকে উঠে না আমার যে ঘর মুছে যে দিদি, সে হচ্ছে আমার ওই অ্যানিভার্সারি উপলক্ষে, তো সেই আমার জন্য একটা হাঁড়ি নিয়ে এসছে স্টিলের। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে একটা গিফট পেয়ে গেলাম। তো আর এক দিদি যেই বাসন মাজে, তো আমি আলাদা করে রেখেছি ঘর মোছা আর বাসন মাজা। তো এই দিদি কামাই করলে ওই দিদি হচ্ছে আসেন। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখো সেই দিদিও আমাকে এই যে নাইটি আর পেটিকোট দিয়েছিল। তো ওই দেখো একটা কমলা রঙের, আর হচ্ছে নাইটিটা হচ্ছে মেরুন কালার। তো কালারটা কেমন লাল আসছে না, এটা হচ্ছে মেরুন কালার। তো দুটো জিনিস আমার খুব পছন্দ হয়েছে। তো ওদের জন্য খাওয়ানো আমার রয়ে গেল, যে পরে আমার রান্নাঘরটা হয়ে গেলে ওদেরকে খাইয়ে দেবো। তো ওরা আমাকে যেহেতু শুনে গিফট করেছে, সেজন্য ওদেরকে তো খাওয়াতে হবে। তো সেই খাওয়ার দিনটাও আমি সেই দিনটাও শেয়ার করব। তোমরা যেহেতু পরিবারের লোক, সেজন্য ওরা যা গিফট আমাকে করেছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তাও তো তারপরে দেখো তারপরের দিন না বন্ধুরা চলে এসেছি। দেখো ডাল করব আম দিয়ে, আর বিট আলু গাজর এগুলো ভাজা করব, ব্যাস সিম্পল খাবার। আর খাওয়ার সময় একটু ডিম ভাজা করে নেব। আর বেশি কিছু রান্নার ঝামেলা, যেমন আজকেও হচ্ছে মিস্ত্রি দাদার আসার কথা রয়েছে। তো একদিন আসছে, তো দুদিন আসছে না। আর আলুটা বন্ধুরা এত নরম, যে সেই জন্য না চন্দ্রমুখী আলু, তো সেজন্য এই ভাজার মধ্যে আলু দিলে না সেই একদম ঘেটে হয়ে যায়। তো খুব একটা অসুবিধা হয়। আর দেখো সকালে এত কাজের তারার মধ্যে একটা নাইটি পড়েছে, নাইটি বলে বন্ধুরা আমাকে একদম ভালো লাগে না দেখতে, খুব বাজে লাগে দেখতে। আর আমি তো সেই নাইটি পরেছি, পুরো ভিজে গিয়েছে। সকালে তো জামা কাপড় ছিঁড়ে তারপরে সমস্ত ঘরের কাজ করি, তো সেইভাবে কাজ আমি দেখাতে পারছি না।
ঘর বাড়ি সব এলোমেলো, তা সেই জন্য আমি দেখাতে পারছি না ঘরের কাজগুলো। আর কৃতিকার জন্য একটু ব্রেকফাস্ট করব, ওদিকে হচ্ছে ব্রাউন ব্রেড আর একটা ডিম হচ্ছে ফেটিয়ে নিয়েছি, সেটা অমলেটের মধ্যে দিয়ে কোনোরকমভাবে, মানে এত এলোমেলো হচ্ছে আমার রান্না বান্না কাজকর্ম, সে যে তোমাদের সাথে শেয়ার করব এই এলোমেলো ভিডিও। তো সেই হচ্ছে কথা, তবুও যে ভিডিও না দিলে তো আমার পুরো রিচ ডাউন হয়ে যাবে, সেই জন্য আমি একটা এলোমেলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মানে সেই হয় না যে এটা হচ্ছে তা ওটা হচ্ছে না। তো দেখো এখানে হচ্ছে প্লাইউড, তারপরে সানমাইকা এগুলো সব দিয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে ভেতরে যে সানমাইকা সেটা দিয়েছে, বাইরের সানমাইকাটা এখনও দেওয়া হয় না। এটা দেখো কেমন সেই কেপসের মতো লাগছে, মনে হচ্ছে না একটা কেপস। তারপরে দেখো এখানে হচ্ছে সমস্ত সানমাইকাগুলো এখানে দিয়েছে, দেওয়ার পরে এখানে আরও ভেতরে অনেক কিছু সানমাইকা রয়েছে। এখানে কিন্তু একটা না বন্ধুরা, অনেকগুলোই ছোট বড় মিশিয়ে। আজকে গিয়েছিলাম একটু সোনার দোকানে, তো সেখান থেকে আমার জন্য একটা মুক্তো দিয়ে একটা রূপোর আংটি নিয়েছি। তো মা আরও আমার কৃতিকা যে ম্যাডাম পড়ান তিনিও বললেন যে এই মুক্তো দিয়ে সিলভারের যে আংটিটা হয় সেটা পরলে নাকি মানে মাথা ঠান্ডা বা শারীরিক দিক থেকে সুস্থ থাকা যায়। আর তার সাথে দেখো একটু রূপোর পলা নিয়েছিলাম, তো এটাও একজনকে গিফট করব সেই জন্য নিয়েছিলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর না বন্ধুরা, ফোনেও সার্চ করেছিলাম যে মুক্তো দিয়ে রূপোর আংটি ভালো হবে কি না। আর সোনা তো এখন প্রচুর দাম, তো সেই জন্য সোনার ধারে কাছে আর গেলাম না। তো আজকের মতো এখানে শেষ করব। আর দেখো এখানে হচ্ছে আগের দিন যে দেখালাম না যে প্রচণ্ড ঝড় হয়েছে, তো দেখো এখানে হচ্ছে অনেকগুলো জুঁই ফুল ফুটেছে, টবগুলো পড়ে গিয়েছে, সারা ছাদে হচ্ছে লেবু গাছের পাতা গাছ ভেঙে পড়ে গিয়েছিল। আর আজকে মনটা এত ভালো লাগছে, অনেকগুলো জুঁই ফুল ফুটেছে। আর এদিকে হচ্ছে টবগুলো দেখো পড়ে গিয়েছে, দুটো টব যেহেতু ছোট। আর ওদিকে হচ্ছে জবা গাছের কিছু কুড়ি এসছে গাছে, ওই দিকের আর একটা জবা গাছ আছে সেটাতেও কুড়ি এসছে, দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। তো আজকের মতো আসি, টাটা।